ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাইম ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। সরি, একটু লেট হয়ে গেল আসলে আজকে ক্লাস শুরু করতে। আমি আসলে একটু বাইরে ছিলাম, ওই জন্য ক্লাস টাইমটা পিছানো লাগছে আসলে। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি জি ভাই। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম। আমি এক্সপেক্ট করতেছিলাম যে আপনারা সবাই প্রায় চেষ্টা করবেন, সাবমিট করার চেষ্টা করবেন। খুব বেশি কাজ ছিল না, আমি যতদূর জানি। আপনাদের মধ্যে মাত্র 2 জন সাবমিট করছেন। আমি আসলে খুবই হতাশ এটা দেখে। নাইম ভাই, এই জি। কাজ অ্যাসাইনমেন্টের কাজ বাসায় প্র্যাকটিস করেছি আর কি। আহ, কিন্তু মানে এটা যে আপনি কিভাবে পিডিএফটা ক্রিয়েট করতে বললেন, মানে এইটা বুঝতে পারি না। এটা জানার জন্যই সন্ধ্যার দিকে আপনাকে নক দিয়েছিলাম, আপনি বাইরে ছিলেন জন্য আর কিছু বলি নাই। আচ্ছা, আমি বলি, আপনারা লেট হলেও সমস্যা নেই, বাট একটু সাবমিট করিয়েন। সেটা কিভাবে করবেন? ধরেন, দুইটা ডেটা সেটকে জয়েন করার পরে যে আউটপুটটা পাবেন, মানে যে ডেটা সেটটা পাবেন, এই ডেটা সেটে জাস্ট হচ্ছে আপনি পিডিএফ এ নিয়ে যায় কপি পেস্ট করে, মানে ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে পারেন, নিয়ে যেয়ে কপি পেস্ট করে বা স্ক্রিনশট, মানে এসপিএস থেকে স্ক্রিনশটটা নিয়ে ওখানে আমাকে হচ্ছে পিডিএফ এ এড করে দিয়ে আমাকে দিতে পারেন। মানে এটা আপনাদের উপরে ডিপেন্ড ও, করতেছে, এটা নিয়ে কোনো সমস্যা এটা 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 তো খুবই ইজি, তাহলে তো পারতামই ভাই। নেই। জি, জাস্ট যেভাবে হোক, মানে আমি জাস্ট চেক করতাম যে আপনারা আচ্ছা আসলে মানে সাকসেসফুল ভাবে করছেন। মানে এই যে আউটপুটটা, জাস্ট আউটপুটের যে যে লিঙ্ক, ওই যে টাস্ক লিঙ্ক যেটা আর কি, ওইটা কপি করে আমি ওয়ার্ড ফাইলে নিয়ে এসে তারপরে আমি আমার প্রসিজার লিখবো যে কিভাবে আমি কাজ করেছি, কোন স্টেপ থেকে হ্যাঁ, কোন স্টেপে গিয়েছি। মেইনলি এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে ধরেন আপনার স্ক্রিনশট নিতে পারেন, অথবা হচ্ছে চাইলে কপি পেস্ট করতে পারেন, যেটাই করেন করে আমাকে ওই যে আউটপুটটা রাখলেন। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে, আউটপুট বলতে আমি ডেটা সেটটার একটা স্ক্রিনশট বলতেছি। ধরেন এটা হুম, দিলেন, পাশাপাশি আপনারা কিভাবে গেছেন, মানে ধরেন এই স্টেপের পরে এই স্টেপে গেছেন, দেন হচ্ছে এই কাজটা করছেন, এই জিনিসগুলো যদি এক্সপ্লেন করেন, মানে আলটিমেটলি হবে কি, এই কাজটা দরকার আছে অনেক। তো এটা যখন আপনারা করবেন, আর যেটাই ভুলে যান এটা ভুলবেন না কখনো, এতটুকু শিওর হয়ে যেতে হবে। আমি বুঝাতে জি ভাই। পারছি? মানে এই বিষয়গুলো ঠিক আসলে আছে, তো এরকম। আজকে রাতেই সাবমিট হ্যাঁ, করে হ্যাঁ। দিব। হ্যাঁ। বাকি যারা আছেন কাইন্ডলি সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিশনের বিষয়ে আমি একটু সিরিয়াস থাকি। এর কারণটাই হচ্ছে এরকম যে আমার কাছে মনে হয় পড়াশোনাটা আসলে মেইনলি ডিপেন্ড করে অ্যাসাইনমেন্টের উপরেই। যে ধরেন আমি তো এখানে ক্লাস নিতেছি, আমি আসলে জানতেছি না যে আপনারা বুঝতেছেন কতটুকু বা কে কি। তো আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা, এটার আউটপুটটা হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্টটা কত ভালোভাবে সাবমিট করতে পারতেছেন। জি, ইসমাইল ভাই। ভাই আমরা কোথায় সাবমিট করবো? আপনার হোয়াটসঅ্যাপে সাবমিট করে দেবো? না, 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 গুগল ক্লাসরুমের ওখানে তো সাবমিশন একটা অপশন আছে, পিডিএফ ওকে ভাই, সাবমিশন। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, সবাই ওইখানেই সাবমিট করবেন, আমাকে ইনবক্সে দিয়ে না। ইনবক্সে দিলে দেখা যাবে যে আমি কবে চেক করতেছি কোনো ঠিক ঠিকানা নেই। তো ওইখানে দিলে আমি চেক করে ফেলবো। আমি 2 জন দিয়েছেন, আমি 2 জনেরটাই চেক করছি। বাট আমি এখনই কোনো কমেন্ট করব না, কারণ বাকিরা যেহেতু সাবমিট করেন নাই, আমি আশা করব হচ্ছে বাকিরা সাবমিট করে ফেলবে। আচ্ছা নাইম ভাই, জি, এই আমাদের যে অ্যাসাইনমেন্টে যে 3 নম্বর যে অ্যাসাইনমেন্টটা, যে ডেটা সেট 5 আর 6, জি। এটা মার্চ করতে হবে। তো এটা তো দুইটা ডেটা সেটে, তো আহ, মানে বলে ডিফারেন্ট ভেরিয়েবল আছে আর কি। হ্যাঁ, ডিফারেন্ট তো ভেরিয়েবল আছে, তো ডিফারেন্ট কেসও আছে। বলেন একটু। হ্যাঁ, ডিফারেন্ট কেসও আছে। তো এই ক্ষেত্রে কি আমরা এই যে কি বলে এটাকে, এই যে মার্চ মার্চ ফাইলে গিয়ে অ্যাড ভেরিয়েবলে গিয়ে তারপরে ওই যে আমরা কি পয়েন্টটা বাদ দিয়ে আমরা যে এই যে কি বলে ওটা, আর একটা প্রথম যে অপশনটা ছিল, দুইটা কি ছিল আর একটা অপশন ছিল, ওই প্রথম অপশনটা কি আমরা ফলো করব? আচ্ছা, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, আমি এর সলিউশন বলবো না। এই কারণে বলবো না, কারণ প্রথম দুইটা হচ্ছে জাস্ট বেসিক, ওটা তো একদম ডিরেক্টলি আমার স্লাইডে দেওয়া ছিল। কিন্তু 3 নাম্বারটা জি। ছিল যেটা, এটার জন্য আপনাদেরকে একটু তো চিন্তা করতে হবে। একটু না, ভালো চিন্তা করতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি যে আপনারা একটু চিন্তাটা করেন। এই চিন্তাটা করলে একটা জিনিস ভালো রকম ভাবে বুঝে যাবেন যে আসলে কখন কোনটা করতে ও, হয়। আপনারা দুইটাই অ্যাপ্লাই করে দেখেন, এড কেসেস অ্যাপ্লাই করে দেখেন, এড ভেরিয়েবলস অ্যাপ্লাই করে দেখেন, আউটপুটের মধ্যে কোনো আহ, আলাদা কিছু আসতেছে কিনা এটাও টেস্ট করে দেখেন। দেখে দেন হচ্ছে যে কোনো একটা আপনার যেটা মনে হবে যে এটা বেস্ট, দেন ওটাকে সাবমিট করে। মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার, জাস্ট আমি চাচ্ছি যে আপনারা একটু নিজেরা দেখেন। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা। জি জি জি, থ্যাংক ইউ ভাই। জি। আমি আসলে ওইটাই এখানকার জন্য মেইন পয়েন্ট ছিল, বাকি দুইটা তো জাস্ট আমি মানে দেওয়ার লাগে এই জন্য দিচ্ছি। মানে বাকি দুটো তো আমি বলে দিচ্ছিলাম, বলা যায়। যাই হোক। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে পড়াশোনায় চলে যাই তাহলে আজকেও।
আরেকটা জিনিস বলে রাখি, আগামীকালকে সম্ভবত আমাদের ক্লাস 10:30টার দিকে হবে। মানে হচ্ছে আমি যদি একটু বলি, আমাদের হচ্ছে ডাকসু নির্বাচন চলতেছে, এটার জন্য একটু ব্যস্ততা যাইতেছে। আমার রুমমেট আসলে নির্বাচনে দাঁড়াইছে। তো আরেকটা বিষয় হচ্ছে, কালকে হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ন্যাশনাল পর্যায়ের প্রোগ্রাম আছে। আমি আবার হচ্ছে অলিম্পিয়াডের একজন একাডেমিক মেম্বার। তো ওইখানেই ব্যস্ততার উপর দিয়ে যাবে। সবকিছু মিলায়ে আজকে দেন হচ্ছে আপনাদের ক্লাসে একটু লেট হতে পারে। তো এই জন্য কালকের ক্লাসটা সম্ভবত 10:30টার দিকে হবে। আমি আজকে একটু জানিয়ে রাখলাম, আশা করছি আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি আজকের পড়াশোনা। আমাদের আমাদের হচ্ছে এগ্রিগেটিং এন্ড রিশেপিং ডেটা ইন এসপিএস, এই দুইটার কাছে আমরা দেখবো। আমরা কি কি দেখবো আমি যদি বলি, ডেটা যদি কলাপস করে অবজারভেশনে বেসিসে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এগ্রিগেটিং এর যে কমান্ড গুলো আছে, এই কমান্ড গুলা গ্রুপিং এর ক্ষেত্রে বা কিভাবে কাজ করে আসলে, এগ্রিগেট বলতে কি বোঝায়, এই জিনিসগুলো আমরা জানি। তারপরে বিভিন্ন রকম রিশেপের বিষয় আছে, রিশেপ গুলা কিভাবে করে, কোন রিশেপটা বলতে মানে কোন ফরম্যাট বলতে কি বোঝায়, আমরা এই জিনিসগুলো একটু জানবো। ওকে, ধরেন আমি কলাপসিং যদি দেখি, যে ধরেন এরকম হইতেছে, আমি আপনাদেরকে এটা একবার বলছিলাম। লাইক আমি যদি বলি, ধরেন আপনাদের কাছে যে ডেটাগুলো আছে, যেটার মধ্যে অবজারভেশন যেগুলো আছে, তো ধরেন একই মানুষের দুইটা অবজারভেশন পায়ে গেছে বা কোনোভাবে দুইটা অবজারভেশন তোলা হয়ে গেছে। বাট ধরেন আমি যদি এখানে আমার কথাই বলি, ধরেন আমারই একবার হচ্ছে ডেটার মধ্যে এজ লিখছেন হচ্ছে কেউ 30, কেউ লিখছেন 25, সাপোজ। এখন এই দুইটা যে এজ আপনারা লিখে ফেলছেন, এখন আলটিমেটলি কি আপনারা দুইটা এজ রাখি কাজ করবেন? অবভিয়াসলি দুইটা এজ রাখলে এখানে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে, যে এটা কাজ করবে না ঠিক মতো। তো তখন আমাদের কি করতে হবে, আমি এটা একদিন বলছিলাম যে হচ্ছে তখন আমাদের কি করতে হবে, কোন এজটাকে আমরা রাখবো বা এজটা কি করতে পারি আমরা, বলেন দেখি। যে একটু আপনাদের ধারণা থাকলে আপনারা একটু শেয়ার করতে পারেন, যে তখন আমরা কি করতে পারি। আমি বলছিলাম কিন্তু একবার। ভাই আমরা হচ্ছে এই দুইটার এভারেজ নিয়ে কাজ করতে পারি কিনা। হ্যাঁ, আমি হচ্ছে মিনের কথাই বলছিলাম। লাইক আমরা হচ্ছে এই মিন। দুইটা এজের একটা অ্যাভারেজ নিয়ে দেন ওইটাকে আমরা মেইন ডেটাটাকে রিপ্লেস করে দিতে পারি, দিয়ে এইভাবে কাজ করতে পারি। এইটা একটা সলিউশন হইতে পারে। তো এরকম তো শুধু মিন না, আরো অনেক কিছু করতে হইতে পারে। আবার ধরেন আমার কাছে বিভিন্ন ডিভিশনের ডেটা আছে। তো একটা ডিভিশনে তো আমার কাছে অনেকগুলো অবজারভেশন থাকবে। আমি যদি একটা ডিভিশনের জন্য ওভারঅল একটা ইনফরমেশন চাই, ধরেন আমি রংপুর ডিভিশন আর রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, এই তিনটা ডিভিশন নিয়ে কাজ করব। তো তিনটা ডিভিশনেরই আমার কাছে 100টা করে অবজারভেশন আছে, কোনটাতে 100, কোনটাতে 150। তো সবারই আমি এজ কালেক্ট করছি ধরেন সাপোজ। তো আমি চাচ্ছি কোন ডিভিশনের লোকেদের এভারেজ এজ কেমন এটা দেখতে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তখন এভারেজ এজ দেখার জন্য কি করতে হবে আমাকে, প্রত্যেকটা হচ্ছে ডিভিশন থেকে আমাকে এভারেজ এজটা ক্যালকুলেট করে ফেলতে হবে, তাই না? জি আচ্ছা, ভাই। তো হচ্ছে আমি যদি এভারেজ এজটা ক্যালকুলেট করে ফেলি, তখন তার মানে কি আমি সবগুলা এজের একটা এভারেজ ক্যালকুলেট করে নিতেছি, আর আমি ওটাকে বলতে পারবো যে এটা হচ্ছে আমার ওই ডিভিশনটার একটা এভারেজ ভ্যালু বা সেন্ট্রাল ভ্যালু বলতে পারি। তো এইরকম কাজটাই মূলত আমার এইখানে আমরা করে থাকি। কলাপসিং বলেন বা এগ্রিগেটিং বলেন, এইটাই হচ্ছে সেটার কাজ। সামারাইজিং স্টুডেন্ট গ্রেড অ্যাক্রস সেমিস্টার। প্রত্যেক সেমিস্টারে এক একটা স্টুডেন্ট এক এক রকম জিপিএ পাবে, স্বাভাবিক। সবগুলো জিপিএর যদি আমি অ্যাভারেজ করি, তাহলে তো বলতে পারবো যে ওই সেমিস্টারে স্টুডেন্টদের অ্যাভারেজ রেজাল্টটা কেমন, এটা তখন আমি বলতে পারবো এটা ওভারঅল রেজাল্ট কেমন। তো এটা কিভাবে করতে পারি, আমরা ডেটাতে যেতে হবে, দেন এগ্রিগেট, দেন এই যে সিস্টেমে কাজ করতে হবে। তো আসেন আমরা এটা ডিরেক্টলি রান করি। আমি এই জিনিসটা বুঝাবো না, এটা জাস্ট আপনাদের দেখার জন্য দিয়ে রাখছি। আমি ডেটা রান করেছি। ফাইল, দেন ইম্পোর্ট ডেটা, আমার সরি এক্সেল এ নেই, সিএসভি তে আছে। নাকি এক্সেল এ আছে। আমি ডেটা সেট আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি যেভাবে ক্লাসরুমে আপনাদেরকে অ্যাটাচমেন্ট করে দিতেছি স্লাইড এন্ড ডেটা সেট বা এই যে জিনিসগুলো, এগুলাতে কারোর কোনো সমস্যা হচ্ছে? না ভাই, খুবই পারফেক্ট আছে। আমি এই জিনিসগুলাকে কিন্তু আপনাদের কাছে গুছাই দেওয়ার চেষ্টা করতেছি, লাইক যেন আপনাদের কোনো এলোমেলো না হয়, পাশাপাশি একটু সুন্দর ভাবে থাকে, যেন পরবর্তীতে আপনারা এই জিনিসটা সুন্দর মতো রিসোর্স হিসেবে ইউজ করতে পারেন। জি ভাই, সবকিছু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নাই আর কি। আচ্ছা, এমনি তো আপনাদের যদি কোনো হচ্ছে সাজেশন থেকে থাকে আমাকে দিবেন, সমস্যা নেই, যে কোনো সময়। আমি বলা যায় এখানে প্রায় সবারই ছোট আর কি।
আছে দুই একজন হয়তো বা ছোট আছে, আমি যতদূর জানি ওই দিন শুনছিলাম, বাট ম্যাক্সিমামই ছোট। আচ্ছা যাই হোক, তো আসেন আমরা হচ্ছে এই ডেটাটাকে ধরেন আমার ডেটাটা নিয়ে আসলাম। ধরেন এখানে দেখেন আমি রিজনে ডিভাইড করছি ডেটাটাকে, রিজনে ডিভাইড করার কারণে আমার ডেটাটা এরকম হয়ে গেছে যে নর্থের জন্য হচ্ছে একবার 200 আছে, আবার দেখেন এখানে নর্থের জন্য আছে 180। তাহলে আমি 200 রাখবো নাকি 180 রাখবো আমি তো জানি না। তো আমাকে কি করতে হবে, আমাকে এগ্রিগেটিং ইউজ করতে হবে এখানে, মানে কলাপসিং, এই ডেটাটা কলাপস করতেছে না, নর্থের জন্য দুইবার ডেটা, তার মানে এটা কলাপস করতেছে, এটাকে আমরা এখন এগ্রিগেটিং এর করবো। তো এগ্রিগেট ডেটা দেন এগ্রিগেট, এটাতে যাওয়ার পরে আমি যদি যাই, এখন আমি কোনটাকে এগ্রিগেট করতে চাই, কোন ভেরিয়েবলের রেসপেক্টে আমি এগ্রিগেট করব। আমি রিজনের রেসপেক্টে এগ্রিগেট করব, তাহলে রিজনটাকে আমি ব্রেক ভেরিয়েবলসে দিব, যার রেসপেক্টে করব তাকে আমি ব্রেক ভেরিয়েবলসে দিব। আর যেটাকে আমি সামারাইজ করতে চাই, যেই ভেরিয়েবলটাকে সামারাইজ করব সেটাকে দিব আমি সামারাইজ ভেরিয়েবল। ঠিক আছে, এখন আমি কি দিয়ে মানে করব, মিন দিয়ে করব নাকি অন্য কিছু দিয়ে। এই যে ফাংশনে যদি যাই, যাওয়ার পরে আমি এখানে জাজ করতে পারবো যে প্রথম ভ্যালুটা রাখবো নাকি লাস্ট ভ্যালুটা রাখবো নাকি মিনিমাম ভ্যালুটা রাখবো নাকি ম্যাক্সিমাম ভ্যালুটা রাখবো নাকি মিন মিডিয়ান সাম, এরকম যেটা আমি ইউজ করতে চাই। ধরুন আমি যদি চাই যে ম্যাক্সিমাম ভ্যালুটা রাখবো সেলস এর মধ্যে, তো ম্যাক্সিমামটা আমি সিলেক্ট করলাম, আমার ইচ্ছা যেটা আমি চাইবো। তো এইভাবে দিয়ে এখানে মোটামুটি অপশন গুলো আছে, আমি যদি ওকে করে দিই দেখেন নতুন এই যে এটা হচ্ছে কোড। আর চেঞ্জটা দেখেন এই যে এখানে সেলস ম্যাক্স, এখানে কি হয়ে গেছে, নর্থের জন্য এখন দেখেন 200 দেখাচ্ছে, আবার এইখানেও দেখেন নর্থের জন্য 200 দেখাচ্ছে। দ্যাট মিনস এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে সেটাকে সে আলাদা একটা ভেরিয়েবল জেনারেট করছে। এটা হচ্ছে আমাদের এগ্রিগেটিং এর কাজ। ঠিক আছে, আমি কি এটা বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, এরপরে এরপরে আমরা যদি যাই, কাইন্ডলি একটু সবাই মিউট করে রাখবেন, জি সাউন্ডটা মনে হয় রিপিট করতেছিল। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল অফ কলাপস, এটা আমি এটা এখানে ইনফরমেশন দিছি যে হচ্ছে এরকম একটা ডেটা সেট হইতে পারে আপনাদের, ওই ডেটা সেটটাতে আপনারা কি করতে পারেন। এরপরে আমি এগ্রিগেটিং এর বিভিন্ন কমান্ডস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে সেম কাজ, আমি কলাপসের যে কাজ এগ্রিগেটিং ও সেম কাজ, এখানে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট আমি বলতেছি। এখানে আমি একটা সিনট্যাক্স দিয়ে রাখছি, লাইক আপনাদের যদি মনে হয় যে সিনট্যাক্সটা জানা উচিত সেক্ষেত্রে এই সিনট্যাক্সটা দিয়ে রাখছি। বাট আই ডোন্ট থিঙ্ক যে আপনাদের এখানকার সিনট্যাক্সটা জানার দরকার আছে। আমি আপনাদেরকে যেহেতু ক্লিক করে দেখাইলাম, ক্লিক করার পরে ওইখান থেকে কিভাবে সিনট্যাক্সটা বের করে আনা যায় এটা কি আপনারা শিখছেন? আমি আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু এটা কি আপনারা পারেন? কেউ পারেন না এমন আছেন? যদি না পারে থাকেন আমাকে বলতে পারেন যে ক্লিক করে করার পরে সেখান থেকে সিনট্যাক্সটা বের করে আনার প্রসিডিউরটা। জি ভাই, একটু দেখালে ভালো হতো। ওকে, ধরেন আমি লাস্ট যে কাজটা করলাম, আমি হচ্ছে এগ্রিগেট থেকে কাজটা করলাম। তো এগ্রিগেটের এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডেটা সেট নেম থেকে এইখান থেকে এটাই হচ্ছে আমার এখানকার সিনট্যাক্স। তাহলে আমি এটাকে কপি করে নিতে পারি, মার্ক করে আউটপুটে পাচ্ছি, কিন্তু এটা আমি আউটপুটে পাচ্ছি। এরপরে কি করবো, আমি এখান থেকে যাব নিউ এ, যাব নিউ থেকে যাব সিনট্যাক্স, ফাইল নিউ দেন সিনট্যাক্স, গেলাম সিনট্যাক্সে। তারপর আমি যদি পেস্ট করে দিই, যা কপি করছিলাম পেস্ট করে দিলাম, তো এইখান থেকে এটা ছিল জাস্ট আগের কাজ, এটা নিয়ে কোনো কাহিনী নেই। তো এই যে এতটুকু দেখতে পাচ্ছেন এগ্রিগেট, দেন এই যে কোনটার সাপেক্ষে কি করছি আমি, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার এখানকার কোড। তাহলে আমি যদি এটাকে আবার রান করি, ওইটাকে আবার সে রান করতে ইরর দেখাচ্ছে, কারণ অলরেডি আমাদের ওই কাজটা করা হয়ে গেছে, মানে ওই ভেরিয়েবলটা জেনারেট করা আছে। বাট ইরর দেখাবে না যদি দেখেন সেলস মেক্স, এখানে আমি দিলাম, ধরেন এখানে আমি দিলাম যে রিপিট, বা রিপিট নাম বলতে যে আমি যেটা নতুন একটা ভেরিয়েবলের নাম দিলাম। এইবার যদি এটাকে আমি রান করি দেখবেন নতুন একটা ভেরিয়েবল জেনারেট হয়ে গেছে। আমি যদি দেখাই আউটপুট থেকে, এই যে দেখেন সেলস মেক্স রেট নামে এরকম একটা আরেকটা ভেরিয়েবল জেনারেট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইভাবে মূলত কাজ করে থাকে, মানে হচ্ছে ক্লিক করে করার পরে সেখান থেকে সিনট্যাক্সটা বের করে নিতে পারেন আপনার রিপ্রডিউসিবিলিটির জন্য, তো এই জিনিসটা তখন কাজ করবে। আচ্ছা নাইম ভাই, জি মনে করেন যে আমি এই সিনট্যাক্সে আছে এভাবে আমি মানে সেভ করে রাখলাম আর কি আউটপুট গুলা, জি আউটপুট লিঙ্ক গুলো। তো এখন মনে করেন আমার যে অরিজিনাল ফাইল সবকিছু এখন ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই সিনট্যাক্সে ফাইল যদি আমি সেভ করে রেখে দেই, আমার তো কোনো অসুবিধা তো নাই, আছে কি? না না না, কোনো অসুবিধা নাই। আপনার যখনই ডেটা সেটটা থাকবে, ডেটা সেটের ভেরিয়েবল নেম যতক্ষণ সেম থাকবে ততক্ষণ আপনি সেম জিনিস রান করে দিলেই আপনার আউটপুট চলে আসবে।
আচ্ছা, আপনি চাইলে ভেরিয়েবল নেম ঠিক যদি আছে। চেঞ্জ করেন ডেটা সেটে, তখন আপনি সিনট্যাক্স থেকেও জি, ভেরিয়েবলের নেমগুলো চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে গেল। চেঞ্জ করে জাস্ট রান করে দেব। তাহলে আমার হ্যাঁ, চেঞ্জ করে ভেরিয়েবল রান করে দিলেই এই সেম আউটপুটটা আপনার জন্য নিয়ে চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে? কারণ আমরা যদি এখানে, আপনারা কি কোডিং পারেন? যে কোনো কোডিং পারেন? আমি যতদূর জানি আপনাদের কেউই পারেন না। আমি জিজ্ঞাসা করছিলাম একবার। কেউ যদি কোনো ধরনের কোডিং সি প্রোগ্রাম। জি বলেন। হ্যাঁ ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, সি প্রোগ্রামিং জানা থাকলে তো অনেক অনেক ভালো। মানে আমি কেন বলতেছি এই বিষয়টা, যে আলটিমেটলি হচ্ছে কোডিং এর বিষয়টা হচ্ছে এরকম যে কোডিং হচ্ছে পুরো প্রসিডিউরটা বলে দেয় আলটিমেটলি। তো এইভাবেই চলে, যেহেতু আপনাদের ম্যাক্সিমাম, আমি যদি বলি এখন যে ম্যাক্সিমাম, আমি যতদূর জানি কেউই না, যেহেতু জিজ্ঞাসা করছিলাম একবার, যদি কেউ পারো থাকেন তাহলে তো বেটার। ম্যাক্সিমামই হচ্ছে কোডিং বেসড না, যেহেতু কোডিং বেসড না সেহেতু আমি কোডিং এর দিকে খুব বেশি ফোকাস করতেছি না। এন্ড আমার কাছে মনে হয় না যে কোডিংটা এখানে খুব, মানে এসপিএস যে কোডিং এতটা ইম্পর্টেন্ট না, এতটা বলতে কোনোটাই ইম্পর্টেন্ট না। বাট হ্যাঁ, সিনট্যাক্সটা সেভ করে রাখার দরকার আছে, কারণ সিনট্যাক্সটা হচ্ছে অনেক কাজে লাগে। সেক্ষেত্রে সিনট্যাক্সটা সেভ করবেন, বাট বাকিগুলোর ক্ষেত্রে মানে কোনো কিছুতেই দরকার পড়বে না। ওকে, এরপরে যদি আমরা এগ্রিগেশনের বিষয়গুলো দেখলাম, ধরেন ডেইলি স্যালারি গুলো দিয়ে রাখছি, মানে সেলস এটা দিয়ে রাখছি, তারপর এখন এভারেজ আমি এটা বের করে ফেলতে পারবো চাইলেই, এই জিনিসগুলো। আমি এবার আসি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিশেপিং। এই বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে। রিশেপিংটা হচ্ছে এরকম যে ধরেন আমার যে শেপটা আছে, যেটা যতগুলো রো আছে, যতগুলো কলাম আছে, এই শেপটাকে আমি চেঞ্জ করবো। এখন এমন না যে ট্রান্সপোজ করবো। আপনারা কি ট্রান্সপোজ চিনেন? চিনা থাকার কথা। এই যে মেট্রিক্স করে থাকলে ট্রান্সপোজ চিনার জি কথা। ভাইয়া। জি। হ্যাঁ, ট্রান্সপোজে কি করে, রোটা কি কলাম বানায় দেয়, কলামটাকে রো বানায় দেয়, হ্যাঁ 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 exactly। বাট রিশেপিংটা ওইটা হইতে পারে। বাট এইখানে আমরা রিশেপিং বলতে যেটা বোঝাই সেটা ওইটা না। এটা হচ্ছে প্রথম কথা। এখানে রিশেপিং একটু আলাদা। আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে এরকম। এই যে দেখেন, এখানে একটা এক্সাম্পলটার দিকে প্রথমে তাকান। এক্সাম্পলটার দিকে তাকালে আপনারা নোটিস করবেন যে এই লং ফরম্যাটটাতে দেখেন আইডি 11, মান্থ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, সেলস হচ্ছে 100 এবং 120। লং ফরম্যাট মানে এখানকে ফরম্যাটটা লং, এখানে র সংখ্যাটা অনেক বেশি। ওয়াইড ফরম্যাট হচ্ছে আপনার এইখানে মানে উইথটা অনেক বেশি হইতে পারে চাইলে। কিন্তু দেখেন আমি একটা রো এর মধ্যে সেম ডেটা গুলো নিয়ে চলে যাচ্ছি, ডেটা কিন্তু লস হয় নাই কোনো। এমন না যে আমি ডেটা চেঞ্জ করে ফেলছি, ডেটা কোনো চেঞ্জ করে নাই, যা ডেটা ছিল তাই আছে। বাট আলটিমেটলি দেখেন জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এইটাই হচ্ছে রিশেপিং এর একটা মেইন জিনিস। এই দুইটা জিনিস আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। তো দেখেন লং ফরম্যাটটা তাহলে কি হলো, যেখানে ইচ অবজারভেশন ইজ সিঙ্গেল রো উইথ রিপিটেড মেজারমেন্ট স্ট্রেট ভার্টিক্যালি। জাস্ট যেটা আমি একটা এক্সাম্পল দেখাইছি, আপনারা এক্সাম্পলটা বুঝতে বেশি এনাফ। হোয়াইট ফরম্যাট হচ্ছে আপনার এখানে ভেরিয়েবল সংখ্যা বাড়তে পারে, এটাই হচ্ছে আপনার এখানে। তো আমরা যদি লং ফরম্যাট থেকে হোয়াইট ফরম্যাটে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমি প্রসিডিউরটা দিয়ে রাখছি। তো আসেন আমরা ওই ডেটা সেটটা ইউজ করে সেই জিনিসটা করার ট্রাই। দেখেন আমি স্লাইড চুজ করতেছি, রিশেপিং এর স্লাইড। আমি এই ডেটাগুলো আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য ছোট ছোট করে ক্রিয়েট। ওকে, আচ্ছা দেখেন আমরা আচ্ছা দেখেন, এই যে এখানে দেখেন আমাদের ধর এই ডেটা সেটটা আছে। এই ডেটা সেটটা হচ্ছে এরকম। আপনারা ডেটা সেটটা দেখতে পাচ্ছেন? জি। জি ভাইয়া। ওকে, জাস্ট ডেটা সেটটার দিকে দেখেন। ডেটা সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের লং ফরম্যাটে আছে। এই লং ফরম্যাটটা কি কি ফরম্যাটে আছে দেখে নিই।
লং ফরম্যাটে আছে, আমাদেরকে এটা উইড ফরম্যাটে করতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আমাকে যেতে হবে ডেটাতে, দেন যেতে হবে হচ্ছে রিস্ট্রাকচার, কোথায় আছে এই যে এখানে ডেটা, দেন রিস্ট্রাকচার। যাওয়ার পরে দেখতে হবে যে আমি কোন এই ডেটাটাকে আমাকে সেভ করে নিতে হবে। ধরুন আমি সেভ করে নিলাম, আচ্ছা আমার এখানে ডেটা সেটটা ছিলই, তাহলে আমার এটার জন্য আলাদা করে রান না করি, সেভ না করি। আচ্ছা দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে লং ফরম্যাটের ডেটা আছে আমার কাছে। এই লং ফরম্যাট থেকে আমি ওয়াইড ফরম্যাটে যাব। যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে ডেটা, দেন হচ্ছে রিস্ট্রাকচার, ডেটা দেন রিস্ট্রাকচার। যাওয়ার পরে আমাকে বলতে হবে যে আমারটা কোন ফরম্যাটে আছে, আমারটা কি, দেখেন তো 2 নাম্বারটার জন্য এটা না, যে আমার ডেটাটা লং ফরম্যাটে আছে, আমাকে উইড ফরম্যাটে কনভার্ট করতে হবে। 2 নাম্বার ছবিটার সাথে মিলতেছে না? জি ভাইয়া। তো এই 2 নাম্বার ছবিটার রেসপেক্টে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমি 2 নাম্বার ছবিটার এই যে এটা মার্ক করে নিলাম এখানে। এরপরে আমাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আমাকে বলতে হবে যে আইডেন্টিফায়ার ভেরিয়েবল কোনটা, মানে কোনটা হচ্ছে মেইনলি এখানে আইডেন্টিফিকেশন দিবে। অবভিয়াসলি স্টুডেন্টের নামটা, তাহলে আমি স্টুডেন্ট নামটা এখানে দিয়ে দেব। ইনডেক্স করব আমি কোনগুলো সাপেক্ষে, আমি অবভিয়াসলি সাবজেক্টের নামগুলোকে ইনডেক্সে পাঠিয়ে দেব। ওকে, আমি যদি নেক্সটে দিয়ে দেই, তাহলে আমার ডেটা সেটটা হচ্ছে এরকম যে এখানে বলছে যে ইয়েস ডাটা উইল বি স্টোরড বাই দ্য আইডেন্টিফায়ার আর ইনডেক্স ভেরিয়েবল। ওকে, আমি যদি ফিনিশ করে দেই, বলছে যে ডেটা সেটটা চেঞ্জ হয়ে যাবে, আমি তো চেঞ্জই করতেছি। তো দেখেন তো এবার কি হয়েছে, স্টুডেন্ট ম্যাথে পাইছে, সায়েন্সে পাইছে, একদম উইথ হয়ে গেছে না ফরম্যাটটা। জি এইটা হচ্ছে আমাদের এভাবে কাজ, ঠিক আছে? এটা হচ্ছে লং টু উইথ। এবার আমি যদি সেম এই ডেটা সেটটা ইউজ করে, ধরেন আমি চাচ্ছি আবার লং এ কনভার্ট করব, তাহলে কি করতে হবে, ডেটা দেন রিস্ট্রাকচার। ওকে, এটাকে সেভ করে নিতে বলতেছে। আচ্ছা ধরেন এটাকে তাহলে আমি কি করব, রিস্ট্রাকচার যদি করতে চাই, এই যে দেখেন এটাতে গেলাম, প্রথমটাই তো উইথ আছে, এবার আমি লং এ যাব, তাহলে এটাতে নেক্সট। যাওয়ার পরে বলতেছে একটা एग्जांपल দিয়ে দিচ্ছে, নেক্সট। আমি এখানে কোনটাকে কি ইউজ করতে যাচ্ছি, আইডি রাখবো নাকি হচ্ছে, আমি আইডি বলতে কি রাখবো, লেভেলিং করে নেম দিয়ে, টার্গেট ভেরিয়েবল কোনটা, স্টুডেন্টটাকে আমি টার্গেট ভেরিয়েবলে দিয়ে দিলাম, ট্রান্সপোজ করব এটাকে মেইনলি, সরি এটাকে তো এইখানে দিব। আর ম্যাথ এন্ড সায়েন্স, যেহেতু এটাকে আমি ট্রান্সপোজ করতে চাই, এগুলাকে আমি এখানে দিব। আমি নেক্সট করব, নেক্সট করার পরে এখানে বলছে যে এরকম এরকম হবে। ওকে, আবার নেক্সট আমাকে দেখাই দিতেছে আর কি সিকোয়েন্সিয়াল নাম্বার কিনা হ্যাঁ। ওকে, আমি যদি ফিনিশ করি ডেটা আবার চেঞ্জ হয়ে যাবে, দেখেন আগের মতোই চলে আসছে না? জি এখানে দেখেন একটা ফেক্ট বলি আমি, একটু চেঞ্জটা দেখেন। এখানে 1 2 হিসাবে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা 1 2 1 2 1 2 1 2 বলতে কি বুঝায়, এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। জি, আপনারা কেউ কিছু বলতেছেন, আমি যেন শুনতে পাচ্ছি না, একটু ফাইন। 1 2 হিসেবে আসে, আমরা কিন্তু 1 2 এর সাথে অভ্যস্ত না। তাহলে আমাদের 1 2 কি, 1 হিসেবে মেইনলি প্রথমটাকে ধরছে, দ্বিতীয় হিসেবে পরেরটাকে ধরছে। তার মানে প্রথমে ছিল আমার ফিজিক্স, মানে এখানে যদি আমি ফিজিক্স লিখবো না, আমি অবভিয়াসলি আমি 1 রাখবো। মানে আলটিমেটলি আমি যেটা করবো, ইন্ডেক্সের এখানে যাওয়ার পরে আমার 1 বলতে কি বোঝাচ্ছিল, আমাকে এখানে লেভেলিং করে ফেলতে হবে। 1 ইজ ফর ফিজিক্স, কারণ সে ফ্যাক্টর হিসেবে নিয়ে এটাকে কাজ করছে। সে কিন্তু আমার মতো হচ্ছে টেক্সট নিয়ে কাজ করতে পারবে না। ফিজিক্স 2 ইজ ফর ম্যাথ। তাহলে আমি যদি ওকে করে দেই, দেখেন আমার এবার কি হইতেছে, দেখেন ম্যাথ ফিজিক্স এইভাবে সেটা চলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে এইভাবে কাজ করে থাকে। আমি কি এটা বুঝাতে পারছি যে লং টু উইথ এন্ড উইথ টু লংটা কিভাবে কাজ করে?
জি ভাইয়া। আমরা কিন্তু এখানে পুরোটাই কভার করে ফেলছি। এখন এখানে আমি একটা জিনিস বলি, আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে এইটার আসলে কাজ কি, কোথায় কাজ হতে পারে এটা। আপনাদের কোনো ধারণা আছে যে এটা কোথায় কাজ হতে পারে? আচ্ছা, যদি হচ্ছে ধারণা না থাকে আমি বলি আপনাদেরকে। এরকম অনেক জায়গা আছে যে জায়গায় হচ্ছে আপনাদের বেশি ভেরিয়েবল নিয়ে কাজ করা যায় না, ওই সময় আপনাদের মানে অল্প ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। আমি যখন অল্প ভেরিয়েবল নিয়ে যখন কাজ করব তখন আমি লং ফরম্যাটে চলে যাব। আবার অনেক সময় হইতে পারে এরকম যে আমার হচ্ছে ডেটাটাকে আমার একটা হচ্ছে পিভট টেবিল বানাই আমাকে কাজ করতে হইতেছে, মানে ডেটা সেটের ভেরিয়েবল বেশি হলে সমস্যা নাই, বাট আমাকে বেশি লেন্থ বাড়ানো যাবে না, এরকম হইতে পারে সিচুয়েশন। এরকম বিভিন্ন সিচুয়েশন আসে, এটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে মানে আপনি বুঝতে পারবেন যে কখন আপনার কোন ডেটাতে কি দরকার পড়তেছে। এই ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন, মানে এটা দরকার পড়বে আপনি নিজে বুঝবেন। তো এরকম যখন সিচুয়েশনটা আসবে তখন আপনাকে এটা কনভার্ট করে নিতে হবে। এই কনভার্সনে কোনো ডেটা লস হয় না, প্রথম কথা হচ্ছে এটা, কোনো ডেটাই লস হচ্ছে না। বাট কি হইতেছে আলটিমেটলি জাস্ট ডেটাটার মানে শেপটা চেঞ্জ হইতেছে। তো এই জিনিসটা আমাদের দরকার পড়বে। আমি যদি এক্সাম্পল হিসেবে দিয়ে রাখি, ধরেন এগ্রিগেশন একটা এক্সাম্পল, আমি এগুলো সিচুয়েশন বলছি। এই সিচুয়েশনে বিভিন্ন টাইপের ডেটা আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারেন, এইটা প্র্যাকটিসের জন্য, এগুলো অ্যাসাইনমেন্ট না, বাট এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য। যে এরকম ডেটা সেট একটা তৈরি করে নেবেন বা চ্যাট জিপিটি কে দিবেন যে এই টাইপের আমি এই প্র্যাকটিসটা করব রিশেপিং এর, তো আমাকে এই ডেটা সেট টাইপের একটা ডেটা সেট বানায় দিতে যেন আমি প্র্যাকটিসটা করতে পারি। চ্যাট জিপিটি কে বলে চ্যাট জিপিটি আপনাদের জন্য ডেটা বানায় দিবে। তো এই জিনিসগুলো দিয়ে রাখলাম যেন আপনারা কাজ করতে পারেন। তো আসেন এবার কমন চ্যালেঞ্জের মধ্যে কি আসে। লাইক এই যে দুইটা কাজ করতেছি আমরা, এগুলোতে কিন্তু আমাদের একটা কমন আইডেন্টিফায়ার থাকা উচিত। আইডেন্টিফায়ার মিনস একটা হচ্ছে এমন কিছু যেটা দুইটাতেই কমন, মানে যেটার সাপেক্ষে আমি কাজ করতে যাচ্ছি, এরকম কিছু। ধরেন আমি যদি স্টুডেন্টকে নিয়ে কাজ করতেছিলাম, এখানে স্টুডেন্টের নামটাকে আমি কিন্তু হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে চিন্তা করছি, কারণ নামটাই তার আইডেন্টিটি। যদি নাম না থাকতো তাহলে কিন্তু এখানে আমি কাজ করতে পারতাম না, লাইক আমি কাকে কি বলতাম। আবার রোল যদি থাকতো তখন আমি রোলটাকে নিয়ে চিন্তা করতাম। মানে এরকম সিচুয়েশন আসতে পারে, এই সিচুয়েশন গুলো নিয়েই আমাদেরকে ওটাকে অ্যাডজাস্ট করতে পারতে হবে। তারপরে ডেটা লস, তারপরে হচ্ছে আপনি যাই করেন একটু ভাইয়া যদি দুইটা রেসপন্ডেন্টের নাম সেম হয় তখন? বুঝি নাই। মানে ধরেন কোন একটা স্টাডি বা একটা সার্ভে নিয়ে আমরা গেলাম, তো রেসপন্ডেন্টের যদি আমরা নাম দিয়ে যদি রেসপন্ডেন্টকে আইডেন্টিফাই করি, কিন্তু দুইজন রেসপন্ডেন্টের নাম সেম হয়ে গেল তখন? আপনার ওখানে আপনাকে তো জানতে হবে যে আপনি মানে আইডেন্টিফাই করতেছেন কিসের সাপেক্ষে। তাহলে তো অবভিয়াসলি আপনি যখন দুইজন মানে দুইজন মানুষের নাম একই নাম হয়ে যাচ্ছে, তার মানে অবভিয়াসলি আপনি নাম দিয়ে আইডেন্টিফাই করতেছেন না, তখন আপনার আইডেন্টিফিকেশন কোনো নাম্বার আছে। হয়তো বা আপনি ভোটার আইডি নাম্বার নিছেন, অথবা নিজে কোনো আইডি নাম্বার জেনারেট করে দিয়েছেন তাদেরকে। এটা আপনি যেটাকে ফলো করছেন, মানে যেটাকে আপনি মেইনলি আইডি হিসেবে চিন্তা করাইছেন, ইউনিক হইতে হবে সেটা অবভিয়াসলি। কারণ একই মানে দুইজন অবজারভেশন, আপনি যখন দুইজনকে মানে একই নাম দিয়ে ফেলছেন, তার মানে নাম তখন কোনোভাবে আইডেন্টিফায়ার না। কারণ আপনি তখন এক নাম ধরে ডাকলে আসলে কে শুনবে? দুইজনই তো শুনবে, তাহলে তো এটা হচ্ছে না। আপনার এমন কিছু একটা জানতে হবে তাদের বিষয়ে, বা আপনাকে অ্যাসাইন করতে হবে তাদের বিষয়ে, যেন সেটা একমাত্র তার জন্য মানে প্রতি একজনের জন্য হয়। না, বেশিরভাগ ক্ষেত্রে স্টাডি গুলা বা আমরা যখন ফিল্ডে যাই তখন তো নামই একটা আইডি থাকে, তখন সেক্ষেত্রে আমি বললাম আর কি, তখন আমি এগুলা যতদূর জানি কিভাবে? নামের এগেইনস্টে একটা করে আইডি থাকে, মানে একটা কিছু ইনফরমেশন রাখা হয়ে থাকে, অথবা এরকম হইতে পারে ধরেন দুই তিনটা ইনফরমেশনের সাপেক্ষে ওটাকে ধরেন করতেছে। যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি ধরেন আমি একটা স্কুলে গেছি ডেটা কালেক্ট করতে, একটা ক্লাসে বিভিন্ন মানে সরি ধরেন তিনটা ক্লাস, 6, 7, 8 তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসের স্টুডেন্টের নামের মধ্যে মিল থাকতেই পারে, তাই না? তাহলে ধরেন তিনটা ক্লাসেই নাইম নামে কেউ আছে, তো আমি কি বলতে পারি না ক্লাস 6 এর নাইম, তার মানে আমি ক্লাসটা আর হচ্ছে নাইম এই দুইটার সাপেক্ষে এবার আমি আইডেন্টিফায়ার ফিক্স করতেছি, এরকম হইতে পারে। আবার যদি এরকম হইতে পারে তো ক্লাস 6 এ তিনজন নাইম আছে ধরেন সাপোজ, তাহলে তখন কি করবেন? সেই সিচুয়েশনে আমরা যেটা করতে পারি, ধরুন আমি ধরেন তিনটা নাইমেরই তখন আলাদা আলাদা নাম দিতে পারি, আলাদা ধরেন হচ্ছে আমি বলতে পারি যে এই নাইম হচ্ছে এই এলাকার, ওই নাইম হচ্ছে ওই এলাকার, আরেকজন হচ্ছে আরেক এলাকার, এরকম আমরা বলতে পারি। তো মানে এরকম হচ্ছে আপনাকে এমন কিছু একটা জিনিস চিন্তা করতে হবে বা অ্যাসাইন করে রাখতে হবে যে জিনিসটা স্পেসিফিক ওই মানুষটাকে আইডেন্টিফাই করবে যাকে আপনি আইডেন্টিফাই করতে যাচ্ছেন। আমি কি বুঝাতে পারছি? আমি যতদূর জানি যত ধরনের স্টাডি হয় সব স্টাডিতে এরকম কিছু না কিছু একটা আইডেন্টিফাই থাকে এন্ড থাকবেই সেটা। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার আসি ডেটা লস এর বিষয়ে। ডেটা লস এর বিষয়টা হচ্ছে এরকম,
আপনার ডেটা তো লস হইতে পারে, যে ধরেন আপনার কাছে যে ডেটা সেটটা আছে, আপনি যে চেঞ্জ করতেছেন, চেঞ্জ করার পরে কোনো ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। তো যেটা করতে পারেন যে ডেটাটা একটু স্ক্রল করে দেখে নিতে পারেন যে লাইক এমন কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে কিনা। স্পেসিফিক দুই একটা ক্রস চেক করে দেখতে পারেন যে আগে যা ছিল এখনো সেই সেম ইনফরমেশন গুলো দিতেছে কিনা, এরকম একবার দুটো চেক করে দেখতে পারেন। এটা হচ্ছে জাস্ট ক্রস চেকিং এর বিষয়, যেহেতু এগুলো চ্যালেঞ্জ এর কথাই কেবল। এরপর রিশেপিং এর ক্ষেত্রে আপনারা ঝামেলায় পড়তে পারেন। তো এই জিনিসটা আগে ভালো মতো ধরে নিতে হবে আপনাদেরকে যে কোনটাকে আপনি কি হিসাবে চেঞ্জ করবেন, কোনগুলাকে চেঞ্জ করতে চান, কোনগুলাকে আপনি ব্রেক, কার সাপেক্ষে আপনি ব্রেক করতে চান। এই জিনিসগুলোকে আপনাকে ফিক্সড হইতে পারতে হবে। তো এফিশিয়েন্ট প্র্যাকটিসের জন্য আমি যেটা বলছি যে চেঞ্জ হওয়ার পরে এবং আগে আপনাদেরকে চেক করতে পারতে হবে, ডাটাটাকে সেভ করতে পারতে হবে। সিনটেক্সটা সবসময় সেভ রাখবেন, এইটাতে সিনটেক্সটা খুবই জরুরি। লাইক পরে একই কাজ করে হতে গেলে ঝামেলা হওয়ার চান্স থাকে, তো সিনটেক্সটা থাকলে রিপ্রোডিউস করতে পারবেন। তো এখানে আমি কি কি করছি এগুলো সামারাইজ করছি। এতটুকুর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এখন করতে পারেন। জি মুশফিকুর ভাই, হ্যান্ড রেজ করছি। ভাইয়া আপনি তো ডাটা লসের কথা বলতেছিলেন, তো আমরা যখন এক্সেল এর ডাটাগুলো কালেক্ট করব, তো তখন দেখলাম যে এক্সেল থেকে যখন আমি এসপিএসএস এ ডাটা ইম্পোর্ট করতেছি, তো সেক্ষেত্রে ডাটাগুলো লস হচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিভাবে কি করণীয় ভাই? আমি বুঝিনি, আরেকবার একটু বলবেন কোথায় ডাটা চেঞ্জ হচ্ছে। এক্সেল ফরম্যাট থেকে এসপিএসএস এ ইম্পোর্ট করার সময় ডাটাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সেল থেকে নিয়ে আসলে তো কখনোই চেঞ্জ হবে না, হওয়ার কথা না। তো আমি যেটা দেখলাম সেটাতে আর কি হচ্ছিল। আমাকে ঠিক বলতে পারবেন কোনটাতে একটু? আচ্ছা, আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আর আপনি একটু কাইন্ডলি বলবেন আমাকে যে হচ্ছে কোথায় আর কি এই জিনিসটা আপনি ফেস করছেন। আমি যে ডেটাগুলো দিচ্ছি এরকম কিছুতে, নাকি হচ্ছে আপনার কোনো ডেটাতে? না ভাই, আমি আমার পার্সোনাল একটা ডাটাতে ইউজ করে দেখছিলাম। মানে কিরকম কি চেঞ্জ হচ্ছে, আপনি কি নোটিস করছেন? সেখানে হচ্ছে ভাই একটা মেইন কলাম ছিল, সেই কলামের আন্ডারে আবার আরেক ধরনের ইনফরমেশন ছিল, যেমন আমাদের টোটাল ক্লাসের মধ্যে সেকশন, সেকশনের মধ্যে স্টুডেন্ট, তো সেখানে ক্লাস আর সেকশনটার মধ্যে ক্রস ম্যাচ করে ফেলতে। এরকম হওয়ার কথা না। কোনোভাবে কোনো আপনি যখন প্রিভিউটা দেখতেছেন ওইখানে একটু চেক করে নিবেন, বা কোনো সেটিংসে কোনো এদিক ওদিক হয়েছে কিনা এটা একটু চেক করে নিবেন। এরকম হওয়ার কথা না। এসপিএসএস এ যা থাকবে, সরি, এক্সেলে যা থাকবে এসপিএস এ তাই আসবে। হ্যাঁ, হইতে পারে আপনার এরকম যে এসপিএসএস এ আপনি যদি ডেটার মধ্যে কোনো রো কলামকে মার্জ করে ফেলেন, মার্জ করা থাকলে সেই ক্ষেত্রে এসপিএসএস এ সেটা ঠিক মতো আসবে না। বাট যদি মার্জ করা না থাকে, লাইক হচ্ছে আমরা যেটা মার্জ করে রাখি এক্সেলে অনেক সময়, ওই কাজটা না করা থাকলেই হইলো। আপনার কি মার্জ করা ছিল যে ক্লাসের জন্য বা সেকশনের জন্য? না ভাই, একদম র্যান্ডমলি কালেক্ট করা ছিল, আর কোনো কিছুই করা ছিল না। না, তাহলে এরকম হওয়ার কথা না। গেস আপনি আরেকবার একটু চেক করতে পারেন, বা যদি না মানে হচ্ছে পারে থাকেন তাহলে আমাকে একটা ডেমো হিসেবে দিয়ে রাখতে পারেন, আমি এটা আপনাকে ক্রস চেক করে দিয়ে দেবো। আচ্ছা ভাই। আচ্ছা। আচ্ছা, বাকি যারা আছেন তারা কি বুঝছেন নাকি কোনো ধরনের প্রবলেম থাকলে বলতে পারেন। ওকে, এবার আমরা ডেটা ক্লিনিং এর স্টেপ গুলোতে চলে আসি। ডেটা ক্লিনিংটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম নেয়। এটা মানে এসপিএস এর, সরি কি বলে, ডেটা অ্যানালাইসিস এর সবচেয়ে বেশি মানে কাজ, বড় কাজ যদি বলেন। যেমন দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত আজকে মনে হয় আমাদের 4টা ক্লাস যেতেছে। আমাদের টোটাল 8টা ক্লাস হওয়ার কথা। 4টা ক্লাস ধরে আমরা কিন্তু ডেটা ক্লিনিং এর বিষয়গুলোই দেখতেছি। মানে এটা জাস্ট ডেটা ক্লিনিং এর আমি সামারাইজ করতেছি বলা যায়, এখন করব আমি। বাট আমরা যা দেখতেছি আমরা কিন্তু ডেটা ক্লিনিং এর যাবতীয় জিনিসই দেখতেছি। দ্যাট মিনস আপনারা এতটুকু তো বুঝতেছেন ডেটা ক্লিনিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। বাকিগুলো আমরা আরো সহজে দেখে ফেলবো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে যাই, আরো ডেটা ক্লিনিং এর পার্ট আছে, আজকে শেষ করতে পারবো না, তারপরে যতটুকু সম্ভব আজকে হচ্ছে শেষ করবো। দেখেন এখন আমরা এজেন্ডার মধ্যে রাখি, আমরা কি কি এজেন্ডা রাখছি ডেটা ক্লিনিং এর এখানে। আমরা ডেটা ক্লিনিং এর এখানে এজেন্ডা হিসেবে রাখছি হচ্ছে ডেটার মধ্যে কোনো ইরর আছে কিনা এটা দেখবো। এরপরে যেটা দেখবো যে কোনো ডুপ্লিকেট আছে কিনা, এন্ড ডুপ্লিকেট থাকলে সেটাকে আমাদেরকে ম্যানেজ করতে পারতে হবে। এরপরে দেখবো হচ্ছে কোনো মিসিং ডেটা আছে কিনা অ্যানালাইসিস এর মধ্যে এন্ড ইম্পিউটেশনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে শর্টিং, ফিল্টারিং, সাবসেটিং, এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি আমি এই জিনিসগুলো দেখাবো। তো প্রথমে দেখবো ইরর আছে কিনা। ইরর বলতে কি বোঝায়, ইম্পর্টেন্সটা কি ডেটা ক্লিনিং এর? ডেটা ক্লিনিং করলেই তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন, তাছাড়া আপনি অ্যানালাইসিসটাই করতে পারবেন না। যদি আপনার এরকম কিছু হয়, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই।
সরি আমি একটু ডেটা সেট গুলা মানে বেটার হয়। ওকে, আচ্ছা এই ডেটা সেটটার দিকে একবার তাকান। এইখানে দেখেন আপনারা কিছু কিছু নোটিস করতেছেন কিনা। যদি আমি এজ এর কথা বলি, এজটাতে দেখেন তো কোনো কিছু এদিক ওদিক নোটিস করতেছেন কিনা, বা আপনাদের কাছে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা? জি ভাইয়া, এটাতে জি ভাইয়া। একটা ডেটা মিসিং আছে, আর সংখ্যাতে লেখা আছে, মানে নাম্বারিকের মধ্যে আর কি কথায় রিটেন লেখা হয়ে ফর্মে আছে গেছে। আর আচ্ছা, হ্যাঁ ওই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি যে লাইক 20টাকে আমি যদি 20 লিখতাম, এইটা এখানে বেটার ফরম্যাট। এখানে আমি 20 লিখলে এটা হচ্ছে এখানে ইরর। ইরর কেন? এখানে 20 আর 20 এই দুটো টোটালি আলাদা জিনিস হিসাবে চিন্তা করবে, and বাকি ডেটাগুলোকে সেই স্ট্রিং হিসাবে নিবে। তাহলে আমি যেটা করতে হবে, আমাকে এখানে এই জায়গায় আমাকে 20 লিখে ফেলতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ইরর। এই ইরর গুলোকে আমাদেরকে ঠিক করতে হয় এই কারণে, বা ডেটা ক্লিন করতে হয় আমাদের এই কারণে, ডেটার মধ্যে একিউরেসি বলেন, কনসিস্টেন্সি বলেন, তারপরে হচ্ছে কমপ্লিটনেস বলেন, এই সব কিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার এই ডেটা ক্লিনিং এর উপরে। আপনি যত ভালো ডেটা ক্লিন করতে পারবেন তত বেটার রেজাল্ট পাবেন। এখন আপনারা বলতে পারেন যে ডেটা ভালো ক্লিন বলতে কি বোঝায়? ভালো ক্লিন তো মানে কি, যা জাস্ট আমি তো জানি যে এগুলা 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 প্রবলেম, এগুলো সলভ করব। শুধু এগুলা না, মানে আরো অনেক কিছু থাকে। লাইক হচ্ছে ধরেন আপনারা দেখতেছেন যে এই সিচুয়েশনে এই কাজটা করতে হচ্ছে, আবার অন্য সিচুয়েশনে এই জিনিসটা থেকেও আরো একটা বেটার কিছু হতে পারে। তো এরকম জিনিসগুলো সিচুয়েশন ওয়াইজ, মানে এটা এটা এখন যদি বলি যে কোন সিচুয়েশনে কি, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনারা যত রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবেন তখন হচ্ছে আপনারা মানে আরো বেশি ভালো কিছু শিখবেন। মানে আমি জাস্ট মুখে বলে আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পারবো না। ওকে, এরপরে হচ্ছে অবজেক্টিভ। যদি এখন আমরা যাই, সরি অবজেক্টিভের মধ্যে ইরোর্স এর কথা যদি বলি, যে ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে এরকম উল্টাপাল্টা কিছু নিয়ে আসে, তো এটাকে আমাদের কিভাবে, আমি প্রথমে দেখতে পারি কি এখানে কি কি আছে। এখানে তো ডেটাটা ছোট বলে আপনারা দেখে নিলেন। এখন যদি আমি বলি যে কিরকম কি, তখন যাইতে হবে আমাদেরকে অ্যানালাইজ এন্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ফ্রিকোয়েন্সি। অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ফ্রিকোয়েন্সি গেলাম। যাওয়ার পরে আমি চাচ্ছি এজ এর মধ্যে দেখছি, তাহলে এজটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, দেন আমি ওকে করে দিলাম। দেখেন এজ এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সবগুলা নিউমেরিক, একটা মনে মিসিং আছে যেটাতে কোনো সংখ্যা লেখা নাই, আরেকটাতে 20 লেখা আছে। তাহলে এটা হচ্ছে আমার সমস্যা। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে পারতে হবে। তাহলে আমি এই যে 20টাকে আইডেন্টিফাই করব, আমি আইডেন্টিফাই কিভাবে করতে পারি? এটাকে মার্ক করব, মার্ক করে এই যে দূরবীক্ষণ যন্ত্রটাতে টাচ করলাম বা কন্ট্রোল এফ করতে পারি। তাহলে আমি কি সার্চ করব? এখন আমি 20 লিখে সার্চ করব। ওকে, 20 লিখে আমি ফাইন্ড কেস দিলাম, এই যে দেখেন সে আইডেন্টিফাই করে দিচ্ছে। তাহলে আমি এটাকে কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি? আমি 20টাকে রিপ্লেস করতে চাচ্ছি TWENTY, 20টাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি 20 দিয়ে। সরি, এটা হচ্ছে স্ট্রিং হিসাবে আছে, এখানে নিবে না। তাহলে আমি এখানে জাস্ট ডিরেক্টলি ম্যানুয়ালি চেঞ্জ করে দিলাম 20। ও আচ্ছা, সরি 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 সরি, কি হলো? ওকে, 20টা কন্ট্রোল এফ, রিপ্লেস 20 জায়গায় আমি দিব 20। ওকে, 20 জায়গায় 20 লিখছি। আমি যদি ফাইন্ড নেক্সট করে রিপ্লেস করে দিলাম ধরেন, তো এটা রিপ্লেস হয়ে গেছে আলটিমেটলি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি চাইলে ম্যানুয়ালিও করতে পারতাম। আমি এটা কেন এই প্রসিডিউরটা দেখালাম, কারণ যদি আপনাদের ডেটাটা অনেক বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে তখন আপনাদের এই প্রসিডিউরটা ফলো করা বেটার। বাট যদি এরকম ছোট হয় তাহলে তো আপনারা নিজেরাই রিপ্লেস করে দিতে পারেন। তো আমরা দেখলাম যে ডেটার মধ্যে এরকম কোনো ঝামেলা থাকলে আমরা ডিরেক্টলি রিপ্লেস করে দিতে পারি। ভাই সেই ক্ষেত্রে কি মানে যে কয়েকটাতে আমার প্রবলেম আছে প্রত্যেকটা কি সিলেক্ট করে নিতে হবে? না, এটা হচ্ছে আপনি সিলেক্ট না করে প্রথমে আপনাকে জানতে হবে যে কোথায় প্রবলেম, ওটাকে আপনি কি করতে চান, দেন আপনি ডিরেক্টলি রিপ্লেস করতে পারেন। সিলেক্ট করার কোনো দরকার পড়বে না। মানে এটা বিষয়টা হচ্ছে কি যে আমাকে আর কি জানতে হবে যে আসলে আমার যে ডেটা এর মধ্যে ইরোরটা কোথায় কি? মানে এররটা আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এইটা জানতে তো হবে, আমাকে এইটা ওইটা হচ্ছে মেইন। মা- জি, জি বলেন। আমাকে কিভাবে ওটা সিলেক্ট করতে হবে না? দেখেন আমি বলি, ধরেন আমি যদি বলি এখানে আমি আমার কি কি আছে, আইডি, নেম, আমি এগুলাকে আমার যেটা কাজ, আমাকে ইরোর আইডেন্টিফাই করে দিলাম, অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ফ্রিকোয়েন্সি। চাইলে আমার সবগুলা নিয়ে আসলাম এই পাশে,
ওকে, এখন আমি দেখবো এই যে দেখেন এখানে এবার কোনো আমি দেখতে পাচ্ছি না, ঝামেলা নাই। তারপরেরটা দেখবো, দেখলাম আইডির মধ্যেও ঝামেলা একটা আছে, 6 নাম্বার আইডিটা 2 বার রিপিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে একটা কোনো ঝামেলা আছে। এগুলো হচ্ছে প্রোফাইলিং করার জন্য, মানে কি কি ঝামেলা আছে এগুলো নোট করতেছি ধরেন আমি সাপোজ। এবার নেমের মধ্যে দেখলাম একটা নেম মিসিং, তারপরে একটা নেম 2 বার আছে, ফ্রাঙ্ক নামটা 2 বার আছে, এটা দেখতে পাচ্ছি আমরা। তারপরে স্যালারির মধ্যে দেখেন 90 স্যালারিটা 2 বার আছে, স্যালারিটা এরকম করে আসছে, মিসিং আছে একটা স্যালারিতে, ডিপার্টমেন্টটা এরকম করে আছে। তো এই জিনিসগুলো আমরা দেখে নিলাম, এখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি কি প্রবলেম আছে, দেন ওই প্রবলেমগুলো আপনাকে একটা একটা করে সলভ করতে পারতে হবে পুরো ডেটা সেট থেকে। ঠিক আছে, জি। ওকে, এরপরে যদি আমরা দেখি ইরোডির কন্টিনিউয়াস ভেরিয়েবল, ধরেন আপনার ডেটা সেটটা কন্টিনিউয়াস ডেটা। তো কন্টিনিউয়াস ডেটা কি কখনো এরকম হতে পারে যে ধরেন এজ কালেক্ট করছেন, এজ কি কখনো নেগেটিভ হতে পারে? না। কখনোই না। তাহলে এরকম যদি আপনারা হুট করে নেগেটিভ এজ দেখেন তাহলে তখন আপনাদেরকে সেটা ঠিক করতে পারতে হবে। আবার যদি এরকম দেখেন কখনো যে ধরেন এজ হচ্ছে কারোর 200, তখন কি এটা পসিবল? কি মনে হয় আপনাদের, এজ কি 200 পসিবল মানুষের এজ? যে না ভাই, না, তখন তার হয়তো মানে ওই, সম্ভব না। না ওইটাও তাহলে আপনাকে চেঞ্জ করতে পারতে হবে। তো এরকম সিচুয়েশন গুলো আপনাকে দেখে বুঝতে হবে কখন কোনটাতে কোন সিচুয়েশন আসছে, দেন সেই সিচুয়েশনটা আপনি সলভ করবেন। ওকে, সলভ করার শেষে আবার আপনাকে চেক করে দেখতে হবে। এরপরে আসি আমরা দেখবো আইডেন্টিফাইং ডুপ্লিকেট কেসেস, আপনাদের এখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট কেস চেক করার জন্য ডেটা, এই যে দেখেন আইডেন্টিফাই ডুপ্লিকেট কেসেস, ডেটা দেন আইডেন্টিফাই ডুপ্লিকেট কেসেস, এখানে যাবেন কোন ভেরিয়েবলটার আপনি চেক করতে চাচ্ছেন। আমি যদি সবগুলাই চেক করতে চাই সবগুলাই দিবেন, দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ওকে করে দিলাম। জাস্ট সে আমাকে বলতেছে দেখেন ডুপ্লিকেট কেস আছে একটা, বাকি 10টা হচ্ছে প্রাইমারি কেস। প্রাইমারি কেস মানে সেখানে কোনো ডুপ্লিকেট নেই, তাহলে ওই একটা ডুপ্লিকেট কেস আমাকে ডিলিট করতে পারতে হবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি এখানে আমার আইডেন্টিফায়ার ভেরিয়েবল কোনটা, আইডিটাই কি আমার আইডেন্টিফিকেশন নাম্বার না? হুম। জি ভাই। তাহলে আমাকে কি করতে হবে এখানে, এটাকে তখন ডুপ্লিকেট কেসের পার্সপেক্টিভে এটাকে আমাকে ডিলিট করতে পারতে হবে। তাহলে আমি কি করব, আমাকে এখানকার মধ্যে তাহলে ডুপ্লিকেটটার জন্য দেখেন আমি যদি দেখাই, আমরা আইডেন্টিফাই করছি ডুপ্লিকেট, যদি কোনো ও আচ্ছা আমার নোটিফিকেশন, ওকে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব কিভাবে, আমরা একটু দেখি এখানে। এখানে দেখেন আমি চাচ্ছি এইটার রেসপেক্টে কাজটা করব। তো দেখেন এই যে এখানে আমাকে প্রাইমারি লিস্টে দেখাচ্ছে ডুপ্লিকেট এন্ড প্রাইমারি লিস্ট, আমাকে এখানে বলে দিচ্ছে না কোনটা ডুপ্লিকেট। আমি চাইলে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারি, শর্ট অ্যাসেন্ডিং, অথবা আমি চাইলে এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারি, এখানে আমার ডিসেন্ডিং এর অপশন আছে। তো আমি অ্যাসেন্ডিং এ সাজিয়ে নিব, নিলে আমার এখানে ডুপ্লিকেট কেসটা হচ্ছে প্রথমটা। এরকম যতগুলো ডুপ্লিকেট কেস লেখা থাকবে আমি এটাকে মার্ক করব, ডিরেক্টলি ডিলিট বাটন চাপবো, তাহলে আমার এটা ডিলিট হয়ে গেছে, এখন আমার এখানে কোনো ডুপ্লিকেট ডেটা নাই। ঠিক আছে, এটা কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারলেন কিভাবে কি করলাম? ভাই, এটা যদি ভাই একটু কাইন্ডলি আরেকবার বুঝতে পারেন দেখাতেন। আর ভাই আরেকবার দেখাই দেন। আচ্ছা, এটা আর আসতেছে না। তাহলে একটা কাজ করি, আবার ডেটা সেটটা রান করি। দেখেন আমি প্রথমে আইডেন্টিফাই করব ইজ দেয়ার এনি ডুপ্লিকেশন অর নট। তাহলে আমরা কি করব, ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পরে এই যে আইডেন্টিফাই ডুপ্লিকেট কেসেস, এখানে যাব কোনো ডুপ্লিকেট আছে কিনা। আমি সবগুলোর পার্সপেক্টিভে চিন্তা করতেছি, তাহলে আমি সবগুলো মার্ক করব, এখানে দিলাম, দেন আমি এখানে যদি ওকে করে দিই, দেন সে আমাকে একটা লিস্ট বলে দিছে একটা ডুপ্লিকেট কেস। তাহলে আমি কি করব, এই ডেটার মধ্যে আসলাম, দেখেন ডুপ্লিকেট কেসটা প্রথমে আছে, এটাকে আমি সাজাই নিই, এইভাবেই আসবে আলটিমেটলি। তাহলে আমি এখানে 1 নাম্বার কেসটা শুধুমাত্র আমার ডুপ্লিকেট, 1 নাম্বার রোটা। তাহলে আমি এই 1 নাম্বার রোটাকে মার্ক করব, মার্ক করে এই যেখানে ক্লিয়ার অপশনটা দেখতেছেন, রাইট ক্লিক দেন ক্লিয়ার অপশনটা দেখতেছেন, এই ক্লিয়ার অপশনে যদি ক্লিক করি দেন ওটা আমাকে দেখেন ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি
ওই ডুপ্লিকেট কেসটাকে ডিলিট করে দিতে পারবো, ডুপ্লিকেট কেস যদি থাকে আমার ক্ষেত্রে। এবার বুঝছেন আপনারা? আপনারা কি বুঝছেন ডুপ্লিকেট কেসের বিষয়টা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এবার দেখি যদি যে হচ্ছে মিসিং ডেটা থাকলে কি করতে পারি। ধরেন আমার দুই ধরনের, আমরা মিসিং ডেটা সম্পর্কে অলরেডি কথা বলছি। আমি জাস্ট মিসিং ডেটা থাকলে কি করতে পারি, আমি কিভাবে আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই করার বিষয়টা তো একটু আগে দেখালাম, প্রোফাইলিং যে কিভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারি। এরপরে যেটা করতে পারি আমি সেটা হচ্ছে আমাদের যে মিসিং ডেটা যে জায়গায় আছে, মিসিং ডেটাকে আমাকে রিপ্লেস করতে পারতে হবে। তাহলে আমি যদি করতে পারি যে ট্রান্সফর্ম দেন রিপ্লেস মিসিং ভ্যালু, ট্রান্সফর্ম দেন রিপ্লেস মিসিং ভ্যালুস, আমি রিপ্লেস করবো। আমি মনে হয় এটা অলরেডি একবার দেখাইছিলাম, আমি আবার দেখাচ্ছি। ধরুন আমি মিসিং ভ্যালুসটা কোনটাতে রিপ্লেস করবো, আমি স্যালারিতে যাচ্ছি। তাহলে আমি স্যালারিটা মার্ক করলাম, নিউ ভেরিয়েবলে স্যালারিটা দিলাম, দিয়ে আমি কোনটা দিয়ে মার্ক মানে হচ্ছে কাজ করব। মিন দিয়ে কাজ করতে চাই, সিরিজ মিন দিয়ে কাজ করতে চাই, এরকম অনেকগুলো অপশন আছে। নিয়ার বাই পয়েন্ট দিয়েও কাজ করতে পারি। আমি ধরুন নিয়ার বাই পয়েন্ট দিলাম, তো এখানে আমি ওকে করে দিই, যদি চেঞ্জ হয়ে যাবে। এটাই বলতেছে, দেখেন এটা হচ্ছে আমার রেজাল্ট আসছে। আমি যদি ডেটার মধ্যে যাই, দেখেন আগে যা ছিল এখন এই যে দেখেন এটাতে আমার মিসিং ছিল, বাট এইখানকার স্যালারিতে দেখেন সেটা আর মিসিং নাই, সেটা 7,000 হিসেবে সে আইডেন্টিফাই করতে পারছে। দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে একটা মিসিং ভ্যালুকে আমরা রিপ্লেস করলাম। জি। এসপিএসএস কেবলমাত্র নিউমেরিক মিসিং ভ্যালুকেই রিপ্লেস করতে পারে, আর কোনোটাকে রিপ্লেস করতে পারে না। এসপিএসএস এটাই হচ্ছে লিমিটেশন। তবে আপনি চাইলে হচ্ছে সিনট্যাক্স ইউজ করতে পারেন বা আলাদা এক্সটেনশন ইউজ করতে পারেন, তখন আবার আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের যদি মিসিং ডেটা থাকে সেই ক্ষেত্রে রিপ্লেস করার একটা প্রসিডিউর। তাহলে কিভাবে হ্যান্ডলিং করতে হয় আমি এই বিষয়গুলো অলরেডি বলছি। এরপর আসি শর্টিং কেস। ধরেন ডেটাটাকে আপনি শর্ট করতে চাচ্ছেন, লাইক আমি যদি বলি ধরেন আপনার এখানে যে এই স্যালারিটা পাইছেন, এই স্যালারিটাকে আপনি শর্টিং করবেন, এইটার বেসিসে পুরোটাকে শর্টিং করবেন। তাহলে আপনি কি করবেন, এটা দুই ভাবে করা যায়। রাইট ক্লিক করতে পারেন, রাইট ক্লিক করার পরে শর্ট যদি করতে চান, শর্ট অ্যাসেন্ডিং ও শর্ট ডিসেন্ডিং। আমি অ্যাসেন্ডিং ক্লিক করলে দেখেন এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং হয়ে গেছে। এইটার বেসিসে সব ডেটাগুলো শর্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসিডিউর। আবার যদি আপনি চান যে না আমি ক্লিক করে করব, তাহলে আপনি ডেটা দেন হচ্ছে শর্ট কেসেস, শর্ট কেসেস ও শর্ট ভেরিয়েবল। মানে আপনি যদি ভেরিয়েবল গুলাকে অ্যালফাবেটিক্যালি শর্টিং করতে চান তাহলে শর্ট ভেরিয়েবল, আর অবজারভেশন গুলাকে শর্ট করতে চাইলে শর্ট কেসেস। কোন ভেরিয়েবলের সাপেক্ষে করবেন, ধরেন আমি এবার আইডির সাপেক্ষে করব, তাহলে আইডিটাকে দিলাম, দেন আমি করলাম, দেখেন আইডির সাপেক্ষে শর্ট কেস করে দিতে আমার। এই দেখেন আইডিটার সাপেক্ষে এবার আমাকে করে দিচ্ছে, আইডিটা দেখেন সিরিয়ালি বসে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে হচ্ছে আমি শর্টিং করতে পারি। শর্টিং আমার কেন দরকার, আমার ডেটাকে আমি যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজায় নিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তাহলে আমরা শর্টিং কেসেস কি আর শর্টিং ভেরিয়েবলস তো যেটা বললাম যে ভেরিয়েবলের নামগুলোকে আপনারা যদি চান অ্যালফাবেটিক্যালি সাজাইতে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, যদি এটার তেমন একটা ব্যবহার নাই, মানে দরকার পড়ে না। আলটিমেটলি আপনি যেভাবে কোশ্চিন থেকে ডেটা নিয়ে আসছেন ওইভাবেই তো রাখি আমরা। ওকে, এরপরে আসি আমরা ফিল্টারিং এন্ড সিলেক্টিং। আমি জাস্ট এটা দেখাই দিব, এন্ড এগুলো আপনাদের প্র্যাকটিস হিসেবে থাকবে আর কি। আলটিমেটলি দেখেন এই যে ডেটার মধ্যে আমি যদি যাই ডেটা, দেন একদম নিচের দিকে সিলেক্ট কেসেস, ঠিক আছে। এই সিলেক্ট কেসে যাওয়ার পরে আপনার যদি কোনো কন্ডিশন থাকে, এখানে আমার অল কেসেস, আমি যদি চাই যে ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, দ্যাট মিন্স আমি যে কন্ডিশনটা দিব সেটাকে শুধু দিব। তাহলে আমি ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড বলার পরে আমি যদি ইফে ক্লিক করি, এখন আমি বলতে পারবো আমার একটা কন্ডিশন দিব। ধরেন আমি চাচ্ছি এজ যাদের, এখানে নিয়ে আসলাম এজ যাদের 20-এর থেকে বড়, 20, তাদেরকে আমি শুধুমাত্র এখানে আমার ডেটার মধ্যে রাখতে চাচ্ছি। 20-এর থেকে তো সবাই বড়, তাহলে ধরেন আমি দিলাম 40 থেকে বড়, তাদেরকে শুধুমাত্র আমি রাখতে চাচ্ছি। এখানে আমি কন্ডিশনটা দিয়ে দিলাম। তারপর আমি যদি ওকে করি, কন্টিনিউ করি, আলটিমেটলি এখানে বলতেছে কি যে রিলেশনাল অপারেটর মে হ্যাভ টু নিউমেরিক অপারেশন। ও আচ্ছা সরি, এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হচ্ছে আমার এই ডেটা সেটটা তো এখনো স্ট্রিং হয়ে আছে, স্ট্রিং তো রাখা যাবে না। তাহলে এটাকে আমি এটা করলাম, এখানে আমাকে এটা দিলাম, তারপর এখানে আমি স্ট্রিং রাখা যাবে না, এটাকে আমাকে নিউমেরিকে কনভার্ট করতে হবে। তাহলে এখন এটা নিউমেরিকে কেন কনভার্ট করে যাচ্ছে। এখন আমি যদি দেই এজটাকে দিতেছিলাম কিসে,
এজটার জন্য মাস্ট বি গ্রেটার দেন 30। তাহলে আমি এটা কন্টিনিউ যদি করি, এবার কন্টিনিউ করব, এবার ওকে করলাম। দেখেন সে মার্ক করে দিছে, রেজাল্ট আনে দিছে আমাকে। আমি যদি রেজাল্টে যাই, দেখেন 30 গুলাকে শুধু সে রাখছে, বাকিগুলাকে সে ডিলিট, সরি, এই যে দেখেন বাকিগুলাকে সে আনমার্ক করে দিছে। আমি যদি ডিলিট করতে চাইতাম, ওইখানে অপশন ছিল, আমার ডিলিট করতে পারতাম। দেখতে পাচ্ছেন এই জায়গায় শুধুমাত্র 4 সিলেক্টেড আর 6 সিলেক্টেড, সরি 4, 6 আর 8 সিলেক্টেড। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এই যে ফিল্টারিং কেসেস বলেন বা সিলেক্টিং কেসেস বলেন, এই দুইটাই হচ্ছে সেম ভাবে কাজ করে। তো এটাই হচ্ছে এখানকার কাজ। আর স্প্লিট যদি করতে চান ডেটা সেটটাকে, তো স্প্লিট জাস্ট ওখান থেকে স্প্লিট কেসেস করতে পারেন। আমি স্লাইডটা হচ্ছে আপনাদেরকে একটু পরে মানে অ্যাটাচ করে দিব ক্লাসটা রেকর্ড সহ। এখন আপনাদেরকে যদি বলি আমি, আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা একটু কাইন্ডলি সাবমিট করবেন। আর এই যে এত কিছু পড়াইলাম, এগুলোর মধ্যে আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, এখন আমার সাথে শেয়ার করতে পারেন। আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে মানে কিছুক্ষণের মধ্যেই, মেবি আর হচ্ছে 3 মিনিটের মতো আছে, 2 মিনিটের মতো আছে। তো আপনারা কথা বলতে পারেন। আজকে আর মনে হয় না নতুন ক্লাস ওপেন করার লাগবে। 2 মিনিটে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আর অ্যাসাইনমেন্টের লিঙ্কটা একটু কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। আপনাদের কোনো প্রশ্ন কি আছে? থাকলে বলতে পারেন আমাকে যে কোনো। আহ ভাইয়া আপাতত আমার কোনো কোশ্চেন। আচ্ছা, আপনারা যদি কোনো সময় কোনো প্রশ্ন পান, আমি যেটা বলি আপনাদেরকে, আপনারা হচ্ছে মানে রেডি করে রাখবেন। লাইক আমি যেহেতু রেগুলার ক্লাস নিতেছি, তো রেগুলার ক্লাসে কিন্তু প্রশ্ন করাটা ইজিয়ার। লাইক আপনারা হচ্ছে যে কোনো সময় ক্লাস টাইমে আপনারা করতে পারেন। আমি তো সুযোগ দিই অনেকবারই। তো আমি আশা করব আপনারা মানে কাজ করতে করতে প্রবলেম ফেস করবেন। যদিও এখনো প্রবলেম ফেস করার মতো তেমন খুব একটা বেশি কিছু আসে নাই। আজকের কাজগুলো যদি প্র্যাকটিস করতে চান, তখন একটু প্রবলেম ফেস করতে পারেন। তো এতটুকুই আশা করি, খুব বেশি কিছু ঝামেলা হওয়ার কথা না। তো আপনারা প্র্যাকটিস করেন ঠিক মতো। আমরা তাহলে মনে হয় আজকের ক্লাস শেষ করতে পারি এখানে আমাদের।